প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি এর ৭৫ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ফুলের বাগান তো দেখলাম, এবার আমরা আরও কিছু নতুন বিষয় আবিষ্কার করব। নিচে একটি পরিস্থিতির বর্ণনা দেওয়া আছে, আমরা বন্ধুরা মিলে পরিস্থিতি পড়ি। আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন প্রতিনিধি বা ক্যাপ্টেন নির্বাচন করা হবে। শিক্ষার্থী ক ও শিক্ষার্থী খ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। শ্রেণী ক্যাপ্টেন হবার জন্য তারা দুজনই আগ্রহ প্রকাশ করেছে। এখন শিক্ষক শ্রেণীর বাকি শিক্ষার্থীদের উপর দায়িত্ব দিয়েছেন ক্যাপ্টেন নির্বাচিত করার বা নির্বাচন করার। যেহেতু শ্রেণীতে দুজনই বেশ জনপ্রিয়, তাই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছে। এখানে দুইজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথমেই শিক্ষার্থী ক এর বৈশিষ্ট্য: যে কোনো বিপদে বা প্রয়োজনে সবাইকে সহায়তা করে, আন্তরিক কিন্তু যথেষ্ট ধৈর্যশীল নয়, সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয়, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে, সবাইকে সম্মান করে। এরপর শিক্ষার্থী খ এর বৈশিষ্ট্য: কোনো কাজে কেউ সহায়তা চাইলে এড়িয়ে যায়, গুছিয়ে কাজ করে ও ধৈর্যশীল, নিয়মিত ও সময়মতো স্কুলে আসে, কাজে আগ্রহী কিন্তু সময়মতো শেষ করতে পারে না, সবার সাথে সহজে মিশতে পারে। তাহলে এখানে আমরা দুজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য দেখলাম। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। এক, আমি কাকে ক্যাপ্টেন হিসাবে চাইতাম? দুই, তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচিত করতাম এবং কেন? অর্থাৎ এখানে যে দুইজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য দেওয়া আছে, এই দুজনের বৈশিষ্ট্য দেখে তুমি কাকে ক্যাপ্টেন হিসাবে চাইতে এবং তার কোন বৈশিষ্ট্যের জন্য তাকে নির্বাচিত করতে এবং কেন, তা এখানে উল্লেখ করতে হবে। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আমি কাকে ক্যাপ্টেন হিসাবে চাইতাম? এর সমাধান হবে, আমি ক শিক্ষার্থীকে ক্যাপ্টেন হিসাবে চাইতাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, তার কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম এবং কেন? এর সমাধান হবে, ক শিক্ষার্থীর যেসব বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম: এক, যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে। দুই, সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয়। তিন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে। চার, সবাইকে সম্মান করে। একজন ক্যাপ্টেনের উপরোক্ত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এ কারণেই আমি ক শিক্ষার্থীকে ক্যাপ্টেন নির্বাচন করতাম। তাহলে এই ছিল দুটি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। উপরের ঘটনাটি পড়ে আমরা কি বুঝতে পারছি? মানুষের বৈশিষ্ট্যগুলো কি? কোন বৈশিষ্ট্যগুলো বেশি উপকারী মানুষের জন্য? চলো আরও একটি বিষয় আবিষ্কার করি, তাহলে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে।
এরপরে আছে শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য। মানুষের শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে পরের পৃষ্ঠায় কিছু শব্দ দেওয়া আছে। আমরা নিজের বুদ্ধি চিন্তাকে কাজে লাগিয়ে যে ঘরে যেটা প্রযোজ্য সেটা লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে। উদার, বৈশিষ্ট্য, জেদি, আন্তরিক, উচ্চতা, লাজুক, চিন্তাশীল, দয়ালু, স্বার্থপর, পরোপকারী। এখানে দুটি বক্স দেওয়া আছে। প্রথম বক্সে আছে বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য, দ্বিতীয় বক্সে আছে আভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য। অর্থাৎ এই শব্দগুলো কোন বক্সে যাবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। যেমন উদার, এই উদার কি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য না আভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য, সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। তাহলে উদার হচ্ছে আভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য, অতএব এখানে তোমাকে লিখতে হবে উদার। এভাবে বাকিগুলো এই দুটি বক্সে বসাতে হবে। তাহলে চলো এখন আমরা এই বক্সের সমাধান দেখে নিই। বাহ্যিক ও শারীরিক বৈশিষ্ট্য, এর ভিতরে দেওয়া যায় বলিষ্ঠ, আরেকটি শব্দ দেওয়া যায় সেটা হলো উচ্চতা। আর বাকি সব শব্দগুলোই আভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। যেমন 1 নম্বর উদার, 2 নম্বর জেদি, 3 নম্বর আন্তরিক, 4 নম্বর লাজুক, 5 নম্বর চিন্তাশীল, 6 নম্বর দয়ালু, 7 নম্বর স্বার্থপর, 8 নম্বর পরোপকারী। অর্থাৎ এগুলো সবগুলোই হলো আভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য। তাহলে এই ছিল শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য ছক সংক্রান্ত সমাধান। উপরের ছক দুটিতে আমরা শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে লিখলাম। শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য দুটোরই গুরুত্ব আছে, কিন্তু আমরা কি বুঝতে পারছি কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ? মানুষের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া দরকার বলে আমরা মনে করি? তার শারীরিক বৈশিষ্ট্যকে নাকি তার মানসিক বৈশিষ্ট্যকে? শ্রেণীতে আমার পাশে বসা বন্ধুর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। এই আলোচনার মধ্য দিয়ে তার ধারণা সম্পর্কে জানতে পারব। লেখা শেষ হলে নিজেদের জানা আরও কিছু গুণ বা বৈশিষ্ট্য যুক্ত করি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলী থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।